ভিডিওটা কোনো হলিউড মুভি না। এটা আমেরিকার 4টে হেলিকপ্টার এবং 2টো ফাইটার জেটের ধ্বংস অবশেষ। আসুন বিস্তারিত দেখি। প্রিয় দর্শক, প্রথমে এই ছবিটা দেখে আসি। এই ছবিটা তেহরানের রাস্তায় আইআরজিসি লাগিয়েছে। সেখানে বোঝাতে যাচ্ছে যে তারা এই যে তাদের সেনারা আছে, সেনারা জাল নিয়ে আছে। তার মানে বোঝাতে যাচ্ছে যে আমরা জাল নিয়ে বসে আছি যে আমেরিকার সৈন্যর জন্য। এখানে মাছ ধরবো না, আমরা ধরবো আমেরিকার সৈন্য। এই জন্যেই এটা পুরো তেহরান শহরে, এটা অনেক অনেক জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে। আমেরিকাকে মেসেজ দেওয়া হচ্ছে যে আসুন, ওয়েলকাম। এবার আসি, আমি গত পরশুদিন একটা ভিডিও করছিলাম যেখানে F-15 যুদ্ধবিমান ভূপাতিত। আজকে সেখানে দুইজন পাইলট, একজন পাইলটকে আমেরিকা উদ্ধার করেছিল আর একজন পাইলট ইরানের ভূখণ্ডে থেকে গেছিল। আজকে সেই পাইলটকে নিয়ে আলোচনা করব। এখানে যখন ওই পাইলট ইরানের ভূখণ্ডে থেকে যায়, তখন কোনো এক পাহাড়ের গুহার ভিতরে সে আটকে যায় বা লুকিয়ে থাকে। তারপরে তার হাতে যে কোনো একটা যন্ত্র থাকে, সেটা দিয়ে সিআইএ, আমেরিকার যে গোয়েন্দা সংস্থা, তার সাথে কন্ট্যাক্ট করে। পরে তাকে আমেরিকান ফোর্স এসে উদ্ধার করে। এটাই হচ্ছে কাহিনী। এটা নিউ ইয়র্ক টাইমের কাহিনী এইটাই। কিন্তু ইরান বলছে যে আমরা পাইলটকে গ্রেপ্তার করেছি। এখন কোনটা ক্লিয়ার না এটা বলতে পারছি না যে কোনটা ক্লিয়ার, কিন্তু এর পিছনে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার, যে এই পাইলটকে যে মানে উদ্ধার করতে গেছিল যে বাহিনী, সেইখানে দুটো এয়ারক্রাফট ছিল। দেখেন, এই এয়ারক্রাফট আর হচ্ছে ওদের সবচেয়ে বড় যে মানে দামি যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার ব্ল্যাক হক, সবচেয়ে বিশ্বের ভিতরে সবচেয়ে দামি হেলিকপ্টার এইটা। এখন এই মানে এটা হেলিকপ্টারের ম্যাশিং, মনে করেন এতে সব কিছু সরঞ্জাম আছে। এই হেলিকপ্টার, টাইমস অফ ইন্ডিয়া খবর দিচ্ছে যে এই হেলিকপ্টার, 4টে হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরানি সেনাবাহিনী, আর ওই যুদ্ধবিমান 2টা। তার মানে একদিনে 6টা বিমান, হেলিকপ্টার বা বিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী। তার মানে এইখানে একটা পাইলটকে উদ্ধার করতে আমেরিকাকে কত চড়া মূল্য দিতে হয়েছে, এটা দেখেই বোঝা যায়। আর একটা খবরে দেখছিলাম যে এই গতকাল রাত্রে, গত পরশুদিন রাত্রে যখন এই উদ্ধার কাজ শুরু হয়, রাত্রে ইরানি সেনাবাহিনী এবং আমেরিকার সেনাবাহিনী যখন ইরানে উদ্ধার করতে যায়, তখন আইআরজিসির সাথে তাদের ব্যাপক একটা সংঘর্ষ হয়। রাতের বেলায় অনেক ভিডিও আসছে যেখানে মুখোমুখি এই দুই বাহিনী ব্যাপক একটা যুদ্ধ অবস্থা হয়। সেখানে দেখা যাচ্ছে যে ইরানি বাহিনী, আমেরিকা বাহিনী এবং ইরানি বাহিনী গোলাগুলি করতে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে আমেরিকা যে এইভাবে মার খাবে, আমেরিকা কিন্তু আসলে বুঝতে পারেনি। একটু আগেই আমি যখন ভিডিওটা করছি তখনই দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করছে। টুইটে বলছে যে আগামী 48 ঘন্টার ভিতরে যদি ইরান না মানে, তাহলে তাকে ইরান শ্মশান বানিয়ে দেওয়া হবে। এবং সে লিডারদেরকে গালাগালি পর্যন্ত দিয়েছে। ক্রেজি বিতে আপনার ওই যে বাপ নাই, যেটা বলা হয় আর কি, আমি ক্লিয়ারলি বলতে পারছি না, আপনারা বুঝে নেবেন যে এমনভাবে গালাগালি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তার মানে কত মেন্টালি পাগল না হলে একটা রাষ্ট্রপ্রধান এইভাবে অন্য এক রাষ্ট্রপ্রধানকে গালিগালাজ করতে পারে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আমেরিকা ক্লিয়ার তার পরাজয় বুঝতে পারছে, এই জন্যে মনে করেন আবল তাবল বকছে এবং এই যে অ্যাটাকের ভয় দেখাচ্ছে। আমি ইরান সেনাবাহিনীকে, আইআরজিসিকে ধন্যবাদ জানাতে চাই, যেভাবে তারা ফাইটিং করেছে ইরানের সাথে, আমেরিকার সাথে। এটা অকল্পনীয়, অভাবনীয়। আশা করি এইটা তারা মানে আগেও এটা অব্যাহত রাখবে। তাহলে কি হবে যে আমেরিকা ভবিষ্যতে কোনো দেশে হামলা করতে গেলে আগে ইরানকে মনে করবে।
এটাই হোক। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।